নাথিং ফোন 2A লঞ্চ করতে চলেছে খুব শীঘ্রই। আর ডিসপ্লেতে যে আপনি ফোনটা দেখছেন এটা কনফার্ম, এটা নাথিং ফোন 2A। অফিসিয়ালি এই ফোনটার সবকিছু রিভিল করা হয়েছে। এই ফোনটা কখন লঞ্চ করবে, কেমন হবে, কি কি আপডেট ফিচার দেওয়া হয়েছে এবং বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে এর দাম কেমন হতে পারে, পুরোটা জানবো আজকের এই ভিডিওতে। সো ভাই ব্রাদার, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কার্ল ভাই, আপনি যদি টুইটার থেকে একটু দূরে থাকেন তাহলে আপনি কিছুই বুঝবেন না যে আমি কার্ল পাইকে কার্ল ভাই কেন বললাম। নাথিং এর সিইও যে কার্ল পাই, আপনারা সবাই জানেন সে তার ব্র্যান্ডের মার্কেটিং নতুন নতুন সিস্টেমে করে থাকেন। কখনো নিজের ব্র্যান্ডকে অ্যাপেলের সাথে তুলনা করে, কখনো আবার স্যামসাং, যাতে করে নাথিং ব্র্যান্ডটা সবসময় মানুষের কাছে আলোচনায় থাকে। তবে এবারে সে যে মার্কেটিং করেছে সেটা নেক্সট লেভেলের। সে কি করেছে, টুইটার থেকে তার কালপাই নামটা চেঞ্জ করে দিয়েছে আর সকল ইন্ডিয়ান ইউজার্স ইমোশনাল হয়ে সব জায়গায় শুধু ভাই ভাই আর ভাই করে দিয়েছে। অনেকে তো টুইটার হ্যান্ডেলে নিজের নাম চেঞ্জ করে ভাই লাগিয়ে দিয়েছে। তো কাল ভাই লাস্ট কয়েকদিন ধরেই ইন্ডিয়াতে ট্রেন্ডিং এ রয়েছে। অনেক মিমস তৈরি হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে। আর তার মধ্যেই রিভিল করা হয়েছে যে নাথিং এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসিডর হলো রণবীর সিং। চলুন মার্কেটিং শেষ। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे मारो। কাল ভাইও তার নাম চেঞ্জ করে কালপাই করে দিয়েছে, যেটা আগে ছিল। এবার আসা যাক নাথিং ফোন 2 এর দিকে। এই ফোনটি গ্লোবাল মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করবে মার্চ মাসের 5 তারিখ। আপনি কি জানেন নাথিং এর স্টোরি শুরু হয় 2022 জুলাইয়ে, যখন নাথিং ফোন অন লঞ্চ করে। এটা ছিল নাথিং এর তরফ থেকে প্রথম ফোন, যার দাম রাখা হয়েছিল 30,000 রুপি। বাংলাদেশে 40,000-এর আশেপাশে বিক্রি হয়েছে। তার এক বছর পরে নাথিং ফোন 2 আসলো, যেখানে অনেক চেঞ্জেস ছিল। মানে নাথিং ফোন 2 হলো নাথিং ফোন অন এর আপডেট ভার্সন। পারফরমেন্স, ডিজাইন, প্রাইস ও ফিচার্স সব দিক থেকেই একদম ক্লিন একটা ইউআই দেওয়া হয়েছিল। আর এবার 2024 আসতে চলেছে নাম্বার 3 অফিসিয়াল ফোন, সেটা হলো নাথিং ফোন 2A। তবে এই ফোনটা বাকি দুইটা ফোনের থেকে আপগ্রেড না ডাউনগ্রেড হতে চলেছে, স্পেসিফিকেশনের দিক থেকে, পারফরমেন্সের দিক থেকে এবং প্রাইসের দিক থেকেও। আর এই ফোনটির টার্গেটেড কাস্টমার হচ্ছে ইন্ডিয়ান ইউজার্স, কেননা নাথিং ফোন 2 অতটাও পপুলার হয়নি। এর প্রাইসটা অনেক হাই ছিল, তবে কিছু লোক কিনেছে, একদম বিক্রি হয়নি তেমনটা না। এবারে নাথিং ফোন 2A ফোনটার ডিজাইন চেঞ্জ করা হয়েছে। এইটা হলো অফিসিয়াল ডিজাইন। অনেক আগেই লিক্স বেরিয়ে এসেছিল, অনেক প্রিমিয়াম একটা ডিজাইন। তবে ডিসপ্লেতে যে আপনি ফোনটি দেখছেন এটা একদম অফিসিয়াল ডিজাইন, ঠিক আগের মতনই ট্রান্সপারেন্ট ব্যাক। প্রথমে ক্যামেরা ব্যামটা সাইডে ছিল, এবারে মাঝখানটায় থাকবে। আর যে গ্রিপ লাইনগুলো ছিল নাথিং ফোন অন আর 2-তে এমনটাই ছিল, বাট এই ফোনটিতে থাকছে শুধু ক্যামেরা মডিউলের পাশে। বাকি অ্যাজ ইউজুয়াল এই ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে আসবে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। তবে হোয়াইট কালার ফোনটাতে যে ভলিউম ও পাওয়ার বাটন সেটা ব্ল্যাক কালার করা হয়েছে। নিচের দিকে কোনো লাইট থাকবে না। আর এই ডিজাইনটি দেখে আপনার কি মনে হয়, ব্যাক সাইডে গ্লাস থাকবে না প্লাস্টিক? এ ব্যাপারে কোনো লিক্স পাওয়া যায়নি, অবভিয়াসলি গ্লাসই হবে ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেলের জন্য, যাতে কোনো স্ক্র্যাচ না আসে। তবে সাইডে যে ফ্রেমটা রয়েছে সেটা নাথিং ফোন অন এবং 2-তে মেটাল ছিল, বাট এইটাই ব্যবহার করা হতে পারে প্লাস্টিক। আর ফ্রন্টের ডিজাইনের কথা বললে নাথিং ফোন 2 এর বেজেলস প্যাটার্ন ফলো করবে। এই ফোনটিও সেন্ট্রাল পাঞ্চুয়ালের সাথে আসবে। আর পারফরমেন্সের দিক থেকে নাথিং ফোন 2-এ ফোনটিতে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 চিপসেটটি, এটা কনফার্ম। তবে নাথিং এই চিপসেটটির সাথে একটা প্রো লাগিয়ে নিয়েছে, কেননা এই সেম প্রসেসরটি রেডমি নোট 13 প্রো প্লাস ফোনটিতে এসেছে, তখন শাওমি নাম দিয়েছিল ডাইমেনসিটি 7200 আল্ট্রা। আর কিছুদিন পরে আসতে চলেছে আইকো G9, সেইটা থাকবে এই সেম প্রসেসর ডাইমেনসিটি 7200 নামে। এখন আপনি ভাবতেছেন এটা কি চলতেছে, আসলে এই চিপসেটটি হলো ডাইমেনসিটি 7200, শাওমি আল্ট্রা লাগিয়ে দিয়েছে আর নাথিং লাগিয়েছে প্রো। তবে স্যামসাং অনেক আগে S23 সিরিজে এই প্রসেসরটির নাম দিয়েছিল স্ন্যাপড্রাগন 8 Gen 2 ফর গ্যালাক্সি। আমার মনে হয় এই আইডিয়াটা সকল ব্র্যান্ডগুলো কপি করছে, যাতে করে বোঝা যায় এই প্রসেসরটি তাদের ব্র্যান্ডের জন্য মেক করা হয়েছে। এই চিপসেটটির অন্তত স্কোর 7 লাখের আশেপাশে পাওয়া যায়। এখন আগে লঞ্চ তো হোক, তারপর দেখা যাক কি হয়। এছাড়াও লিক্স অনুযায়ী এই ফোনটির ডিসপ্লেতে 120 হার্জ রিফ্রেশ রেট দেওয়া হবে, 5000 mAh এর ব্যাটারি, আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 14, বক্সে চার্জার থাকবে না। তবে এই ফোনটিতে 45 ওয়াটের চার্জিং সাপোর্ট করবে। এবার যদি আমরা এই ফোনটির প্রাইসের কথা বলি, এই ফোনটির প্রাইস হতে পারে 25 থেকে 30,000 রুপি গ্লোবাল মার্কেটে। তবে 30,000 এর নিচে থাকবে এটা কনফার্ম। বাট নাথিং ক্লেম করছে নাথিং ফোন 2A ফোনটি নাথিং ফোন 2 এর আপডেট ভার্সন নয়, এটা নাথিং ফোন অন এর আপডেট ভার্সন। আসলে কি এটা সত্যি? কারণ নাথিং ফোন অন ও 2-তে ব্যাক প্যানেলে ওয়্যারলেস চার্জিং এর জন্য কয়েল ছিল, যেটা উপর থেকেই দেখা যেত। বাট নাথিং ফোন 2A ফোনটিতে এমনটা কিছুই দেখা যাচ্ছে না। আর গ্রিপ লাইনও অনেক কম দেওয়া হয়েছে, যেমনটা আপনারা দেখছেন। আর প্রাইসও আন্ডার 30,000। তবে নাথিং এর থেকে পাওয়া লিক্স অনুযায়ী প্রাইসটা 25,000 এর কাছাকাছি থাকবে আশা করি, যেটা বাংলাদেশি টাকায় 30 থেকে 32,000 টাকার মতন হয়। এখন দেখা যাক 5 তারিখ তো ফোনটা লঞ্চ করছেই। সো ভাই ব্রাদার, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে এই ফোনটির ফুল রিভিউতে। তো সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে নিন।